আলম হাসানের এক্স বউ শর্মিলা নাকি বাংলা খায়। শর্মিলা একটা কাচের বোতল নিয়ে নেচে নেচে ভিডিও বানাচ্ছিল এবং তা হয়ে যাচ্ছিল, সেটা দেখেই হচ্ছে যে আলম হাসানের একদল ভক্তকুল এসে শর্মিলাকে নানাভাবে কটাক্ষ করছে। কেন ভাই, ওটা যে অলিভ অয়েলের বোতল সেটা কি আপনারা চিনেন না? আর কখনো যদি কেউ এই ধরনের কাজ করে সেটা কি লাইভে আইসে, সেটা কি ভিডিও বানায় বানায় নাচে নাচে আপনাদের সাথে দেখা দেখা করবে? আপনাদের কি সেটা মনে হয়? আপনারা মেয়ে মানুষ একটাকে পাইলেই হয়েছে, মানে মেয়ে মানুষ পাইলে তাকে কিভাবে কটাক্ষ করা যাবে, তাকে কিভাবে বাজে কথা বলা যাবে, কিভাবে নোংরা কথা বলা যাবে, কি বের করা যাবে ভিডিওর ভেতর থেকে, মানে ভিডিও ছাড়াও কি বের করা যাবে, অযথা একটা ব্লেম, অযথা একটা দোষ আপনারা দিয়ে যান। শুধু শর্মিলা না, এইভাবে অনেককেই দেন। তবে এটা আমার কাছে খুবই চোখে লাগলো যে সে বেচারা একটা ফানি ভিডিও বানাইছে, ফান করে ভিডিও বানাইছে, সেখানেও যায় সেটা আপনারা এরকম ভাবে কথা বলছেন। মানে কোনো মানুষ যদি, কোনো পুরুষ মানুষ যদি একটা মেয়েকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে সে কি দুনিয়া থেকে চলে যাবে? আপনারা কি তাই চান যে সে দুনিয়া থেকে চলে যাক? সে তো ইনকাম করার একটা চেষ্টা করছে, সে একটা দেখা যাচ্ছে যে ট্যাবলেট বিক্রি করে, সে ট্যাবলেট না, মূলত যারা শুকনা তাদের জন্য ওষুধ বিক্রি করে, আবার দেখা যাচ্ছে যারা কালো আছেন তাদের জন্য এক ধরনের পাউডার বিক্রি করে, মেডিসিন, অর্গানিক, উনার ভাষায় অর্গানিক, এখন সেটা কতটুকু সত্য আমরা জানি না। তবে আপনারা এভাবে করে কটাক্ষ করতে পারেন না সেটা নিয়ে যে গরুর ট্যাবলেট, গরুর ট্যাবলেট কেন হবে? গরুর ট্যাবলেট কি কখনো মানুষকে খাওয়াবে? এটা এক ধরনের মানে বাজে কথা, ভুয়া কথা। সে গরুর ট্যাবলেটটা সে আসলেই সে তার নিজের জীবনে কষ্ট পেয়েছে, কারণ সে আগে দেখতে কেমন ছিল, একদম অনেক কালো ছিল, অনেক শুকনো ছিল, যে কারণে নাকি তার হাজবেন্ড বিভিন্ন জায়গায় গেছে তার ভাষ্য অনুযায়ী, আমরা জানি না, এটা আসলে অনেক ভিতরকার খবর। এই যে অনেকে বলেন যে অমুকের সাথে অমুকের সম্পর্ক, অমুকের সাথে অমুকের এই সেই, কিন্তু আসলে এটা তো আসলে মানে এটা তো চোখে দেখিয়ে কেউ সম্পর্ক করে না। আলম হাসানও তাই। এই যে অনেকে বলেন যে আলম হাসানের অনেক মেয়ের সাথে সম্পর্ক, এটা আসলে আমরা তো চোখে দেখছি না সম্পর্ক কিনা। তবে আলম হাসানের একটা বদ অভ্যাস কি জানেন? সে হচ্ছে যে সবসময় মেয়েদের বিরুদ্ধে কথা বলে, মেয়েদেরকে নিয়ে নানান রকম আজে বাজে ভাষায় কথা বলে, কিন্তু মেয়েদের ছাড়া তার চলে না। এটা আবার খুব বেশি হাস্যকর লাগে। কোন প্রকার ভিডিওতে সে মেয়েদেরকে আনবেই। এখন সে তার প্রতিবেশী ধরে আনুক, সে ভাড়া করে ধরে আনুক, সে অন্যের বউ ধরে আনুক, সে দেখা যাচ্ছে তার ভিডিওতে মেয়ে মানুষ লাগে। তো মেয়ে মানুষ যদি লাগে, মেয়ে মানুষের পেট থেকে জন্ম হয়েছে, একে একে দুইটা তিনটে বিয়ে করছো, এত সবকিছু পরে মেয়েদেরকে এত এত খুঁচাইতে হয় কেন তোমাদের? মানে আলম হাসান ভাইকে বলি যে মেয়েদেরকে নিয়ে এত কথা বলতে হবে কেন আপনার? মেয়েদেরকে তো ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন আপনি, কারণ মেয়ে তো, মেয়ে জাতি হচ্ছে আপনার মা, আপনার মায়ের পেট থেকে আপনি হইছেন। তাহলে এই যে মেয়ে মানুষ আপনার লাগে, আপনি নাকি আবার ফিউচারে বলতেছেন বিয়েও করবেন, তাহলে সেটাও তো মেয়ে মানুষকেই বিয়ে করবেন, তাই না? যখন বিয়ে করেন তখন ভালো থাকে, যখন তাকে ডিভোর্স দিয়ে দেন তখন তার পিছনে একদম শত্রু হয়ে যান, শত্রুর মতো লাগেন, তাকে নিয়ে নানান রকম আজে বাজে ভাষায় কথা বলেন, সে একটা ব্যবসা করে খাচ্ছে সেটা নিয়ে আপনি কথা বলেন, এটা তো কখনোই ঠিক না ভাইয়া। আপনার দেখেন অনেক ফ্যান ফলোয়ার, অনেক ফ্যান ফলোয়ারদেরকে আপনি ভালো ভালো মেসেজ দিবেন, আপনি কেন এই ধরনের কথা বলবেন? আরো চেতায় দেন মানুষকে, আপনার ফ্যান ফলোয়াররা যায় ওকে যায় সারা আজে বাজে ভাষায় কথা বলে, এটা তো ঠিক না। আপনারা যখন ডিভোর্স দিয়ে দিয়েছেন, আপনারা যখন আলাদা হয়ে গেছেন, তখন আপনাদেরকে সংযত হয়ে কথা বলতে হবে। সেটা শর্মিলাকেও সংযত হয়ে কথা বলতে হবে, ইভেন আপনাকেও সংযত হয়ে কথা বলতে হবে। সংযত হয়ে কথা বলে দেখবেন যে তাহলে এই কাদা ছোড়াছুড়ি হবে না, অনলাইনটা একটু শান্ত থাকবে, সুস্থ থাকবে। আপনাদের এমনি অনেক ফলোয়ার, আপনাদের ভিডিও এমনিতে অনেক মানুষ দেখে। নোংরা নোংরা সিস্টেম গুলো একটু বন্ধ করুন, এগুলো না করলে কি নয়? সে আপনার প্রাক্তন, তাকে নিয়ে এভাবে করে কথা বলার কোনো প্রয়োজনই নাই, তার উপর আপনার কোনো অধিকার নাই। আলম হাসান ভাইরও নাই, শর্মিলারও নাই। আর এই যে অন্ধভক্ত ফ্যান ফলোয়ারদের বলছি, শর্মিলার ফ্যান ফলোয়ারদেরকে বলছে আপনারা আলম হাসানের পোস্টে গিয়ে আজে বাজে কমেন্ট করবেন না, আলম হাসানের ফ্যান ফলোয়ারদেরকেও বলছে আপনারা উনাদের পোস্টে গিয়ে আজে বাজে কমেন্ট করবেন না। এতে কি হয়? পরিবেশটা নষ্ট হয়। এতে একদল মানুষ মজা নেয়, আর সেটা আপনাদেরকে বলে দেখো দেখো দেখো, মজা নেয় আর হাততালি দেয়, এবং আপনাদেরকেই খারাপ বলে, আর কিছুই না। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত।